বিএনপির ভাইস চেয়ারম্যান ও মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে বুধবার রাত ৯:৫০ দিকে তাকে তুলে নেওয়া হয়। এ সময় বাসার দারোয়ান গেট না খুললে গেট টপকে বাসা থেকে খোকাকে ধরে গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। দারোয়ান জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সাদা পোশাকধারী ও ড্রেস পরা বেশ কয়েকজন সদস্য ছিল। সাদেক হোসেন খোকাকে আটক করলেও কোথায় নিয়ে যাওয়া হয়েছে এ ব্যাপারে এখনো কিছু জানানো হয়নি। এদিকে আটকের নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের মুখপাত্র সালাউদ্দিন আহমেদ। অন্যদিকে র্যাব আটক করেছে এমন খবর পেয়ে র্যাব ১-এর উত্তরার কার্যালয়ে গিয়েছিলেন সাদেক হোসেন খোকার স্ত্রী ইসমা তারা। ওখানে যারা যে ছিল কেয়ারটেকার ছিল, সে বলেছে যে হ্যাঁ ডিবির পোশাকের লোক ছিল, সাদা পোশাকে ছিল, র্যাবের লোক ছিল, কিছু পুলিশের লোকও ছিল। এরা অস্বীকার করছে, এরা বলছে যে কারা নিয়ে গেছে আমরা জানি না, কিন্তু ওনাদের এখানে নেই। হ্যাঁ, এবং এরা এটাও এখানে বলছে, যেটা আমি খুবই ভয় পাচ্ছি, যে বলছে যে র্যাবের পোশাক পরা কেউ হতে পারে। আমি বলেছি যে আপনাদের র্যাবের লোকও ছিল, এটা যেহেতু র্যাবের হেডকোয়ার্টার উত্তরার, আপনারা জানতে পারবেন। ওনারা বলেছে যে র্যাবের পোশাক পরা কেউ হতে পারে। আমি ওইখানে ভাত রাঁধতেছি, আয়সা বলেছে যে তুমি খোলো। আমি খুলিনি, আমি ওই যে ভিতরের দিকে গেছি, এরা গেটটাকে ভিতরে ঢুকে গেছি। দেখে যে সারে ধরে নিয়ে বেরিয়ে গেছে। পুলিশের যে টল দেয় যে ওই গাড়িগুলো, পিক আপ গাড়িগুলো।